গুড ইভিনিং অল ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো সকালবেলা একবার স্নান হয়ে গেছে, অনেক কাজকর্ম করে এলাম বলে আবার একবার স্নান করে আসলাম। এখন খুব ফ্রেশ লাগছে, শরীরটা ফ্রেশ মানে মনটাও ফ্রেশ। তো কোনো রিজন নেই, আমি এমনি এলাম। তো আজকে একটা বিশেষ দিন আছে, ঈদের দিন। তো ঈদ মুবারক। যারা যারা ঈদ পালন করছেন, আমার শুভকামনা রইল। আর আমরা তো বাঙালি, আমাদের তো 12 মাসে 13 পার্বণ। আমাদের পয়লা বৈশাখ সামনে আসছে। তো সেদিন আমরাও অনেক আনন্দ করি আর কি, একটু ঘুরি ফিরি, হালখাতা করতে যাই। আমাদের তো শেষ নেই, আবার নীল পুজো আসছে। যারা যারা নীল পুজো করে, হ্যাঁ, প্রত্যেক মাসে কিছু না কিছু থেকেই যায়। আর আমি তো 12 মাসে 13 পার্বণ করার আর কি মানে জন্যই মনে হয় আমার জন্ম। করি কম বেশি, যতটা পারি ততটা করি। তো আমি, অনেকে শিবরাত্রি করে, নীলের পুজো করে না। অনেকে নীলের পুজো করে, শিবরাত্রি করে না। আমি দুটোই করি। শিবরাত্রি করলে অনেক অনেক কিছুই বলে। কি আছে, ঈশ্বরকে ডাকা, সে সব সময় ডাকা যায়, প্রত্যেকটা মুহূর্তে ডাকা যায়। ওনাকে ডাকার সব সময় শুভ মুহূর্তই হয় ওনাকে ডাকতে গেলে। গঙ্গা যেমন অপবিত্র হয় না, এই যে কত কিছু গঙ্গা দিয়ে বয়ে যায়, বা অপবিত্র হয়েও মানুষ গিয়ে নোংরা পাড়িয়ে গিয়েও স্নান করছে, তাহলে কি গঙ্গা অপবিত্র হয়? হয় না। তাই ভগবানকে ডাকার বিশেষ কোনো শুভ মুহূর্ত নেই। আমি আমি মনে করি ভগবানকে সবসময় ডাকা যায়, কোনো এর বিশেষ কোনো মুহূর্ত থাকে না। যে যখন যেভাবে ডাকে উনি সেভাবেই শোনেন। আমাদের বারবার ডাকলে পরে আমরা কি হই? বিরক্ত হই। একবার থেকে যদি 20 বার কেউ ডাকে, 10 বার কেউ ডাকে, আমরা বিরক্ত হয়ে বলি যে ডাকছো কেন বারবার, এত বিরক্ত কেন করছো? কিন্তু ঈশ্বরকে 1 কোটি বার ডাকলেও উনি বিরক্ত হন না। তাহলে যে ডাকলে বিরক্ত হয় না, আমাদের তাকে মন প্রাণ দিয়ে ডাকা উচিত, সে যে যে ধর্মেরই হোক না কেন। সবাই উপরালাই তো একই, তাই না? তো এমনি কোনো রিজেন্ট নেই, আমি এমনি এলাম একটু কথা বলতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে।